ডিজে বাপি প্রেজেন্টেশন। পাঠশালার পোশাক পরিয়ে দিয়ে পাঠশালার পথে পাঠিয়ে দিয়েছে। যে কথাটা বলতে বলতে ভুলে গিয়েছিলাম কোন কথা গো। এই কারণে বলে বাবা, বাছা যার টান তার। মায়েরা জানেন সন্তানের কখন কোন জিনিসটা লাগে, তাই অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে। তো যদি ক্ষুধা পায়, তাই মামার কি করলেন, একটা পুল্লি ভরে কতকগুলো নাড়ু নিয়ে বেঁধে দিলেন। পুল্লিতে করে কতকগুলো নাড়ু বেঁধে দিয়ে ছোট্ট রঘুনাথের কাঁধে ঝুলিয়ে দিলেন। শোন খোকা, তুই যখন পাঠশালার পথে এগিয়ে যাবি না, আর তোর যখন ক্ষুধা পাবে, এই পুল্লি ভরে আমি যে নাড়ু বেঁধে দিলাম, এই পুল্লিটা খুলে নাড়ুগুলো সেবা নিতে নিতে যাবে, আবার সেবা নিতে নিতে গৃহে ফিরে আসবে। তামাগো, আজকের এই প্রথম রঘুনাথ আমার পাঠশালার পথে চলেছে। পাঠশালার পথে চললে কি হবে, রঘুনাথের দেহ মন প্রাণ সব কৃষ্ণময় হয়ে গেছে, হবে না মা? গর্ভের মধ্যে থাকতে থাকতে যে নিত্য নিত্য কৃষ্ণকথা হরিকথা শ্রবণ করতেন, এমনকি জন্মের পর থেকে দেখে আসছে তার আপন পিতামাতা আরাধ্য দেবতা গোপীনাথের প্রতি যে তাদের কত ভক্তি, আর তাদেরও ঔরসজাত ছোট্ট 5 বছরের ওই রঘু, সে কি কৃষ্ণ কথা হরি কথা ছাড়তে পারে? তাই পাঠশালার পথে চলেছে। আর কি বলছে গো, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই বলুন, কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুললে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে আছে শুধু শান্তি, এ নামে পাবে তবে মুক্তি। এ নামে আছে শুধু শান্তি, এ নামে পাবে তুমি মুক্তি। আর এ নামে আছে শুধু শান্তি, এ নামে পাবে তোমরা মুক্তি। বদন ভরে বল হরি বল, বদন ভরে বল হরি বল। বদন ভরে বল হরি বল, বদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে এই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে বল হরি বল, বদন ভরে বল হরি নাম। বদন ভরে বল হরি বল, বদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে
এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, হরি বলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। রঘু রঘু, তাই তো আমি অরণ্যের মাঝখান দিয়ে বাহু উত্তোলন করে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে এগিয়ে চলেছি। কে আছে যে আমার পিছন থেকে বারে বারে রঘু রঘু বলে ডাকছে? আস্তে আস্তে শুধু ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ যখন বাহু উত্তোলন করে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে বাবা পাঠশালার পথে এগিয়ে চলেছিল, পিছন থেকে বারে বারে কে যেন রঘু রঘু বলে ডাকছে। এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি দেখি, তাই তো কাছে পিঠে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও বুঝতে পেরেছি, আমার নিজের মনের ভুল হয়েছে, কারণ আমি অরণ্যের মাঝখান দিয়ে বাহু উত্তোলন করে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে এগিয়ে চলেছি। কে আছে যে আমার চেনা নাম ধরে বারে বারে ডাকবে? দেখি দেখি এগিয়ে যাই, বলে সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, সময়কে তো বাবা ধরে রাখা যায় না। হরি বল হরি বল। তাই আজকের প্রথম পাঠশালার পথে এগিয়ে চলেছে। যদি সময় মতো না যেতে পারে তাহলে গুরু মহাশয় কি করবেন? রাগ করবেন না। তাই কি করলেন? বাহু উত্তোলন করে দৌড়াতে দৌড়াতে এগিয়ে চলেছে। যেই নাম সেই কৃষ্ণ তোমরা ভজনা নিষ্ঠা করো, যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ ওই না ভজন নিষ্ঠা করো, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করো। নামের মাঝে আছেন বসে নামের মাঝে আপনি শ্রীহরি, নামের মাঝে আছেন বসে আপনি শ্রীহরি। কৃষ্ণ বলে বাহু তুললেন, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুললে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, হরি হরি কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। রঘু রঘু বন্ধু, বন্ধু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি আমায় দেখা দাও। কেন অমন ভাবে অদূরে লুকিয়ে লুকিয়ে তুমি আমাকে বারে বারে ডাকছো? আমার সম্মুখে এসো। তুমি কেমন ধরনের বন্ধু? বন্ধু এই বলে মাগো যখন অদূরে দৃষ্টি চলে গেছে, দেখতে পেলেন সেই অরণ্যের মাঝখানে একটা পোড়ো মন্দির। যখন পোড়ো মন্দিরটাকে দেখতে পেয়েছে সেই ছোট্ট 5 বৎসরের রঘু মনে মনে ভাবছে, বন্ধু এইবার আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় কি জানো বন্ধু, আমার মনে হয় তুমি ওই মন্দিরের মাঝখান থেকে তখন দিয়ে আমাকে ডাকছিলে। শিশু মন মাগো কতটুকু সহজ সরল নিষ্পাপ নিষ্কলঙ্ক দেখো। করজোড়ে মনে মনে ভাবছে, বন্ধু আজকের আমি পাঠশালায় নাই বা গেলাম তাই বা কি, দেখবো তুমি কেমন ধরনের বন্ধু। তুমি আমার সম্মুখে আসতে পারছো না, তুমি পিছন দিয়ে বারে বারে আমাকে ডাকছো। এই বলে আর পাঠশালায় যাওয়া হলো না। কি করলেন? দৌড়াতে দৌড়াতে সেই মন্দিরের বারান্দার উপরে সে উপস্থিত হয়েছে। মন্দিরের বারান্দার উপরে সে উপস্থিত হয়ে যখন উপরের দিকে তাকিয়েছে রঘু, দেখছে মাগো উপরে কোনো চাল চূড়ো নেই। থাকবে কেমন ভাবে? অরণ্যের মাঝখানে বাবা অনেক প্রতিদ মন্দির থাকে, তাই যে যখন পায়ে একটু শীতল দিয়ে যায়। তাই মন্দিরটা আমার সাজানো গোছানো ছিল না,
যখন সেখানে কাউকে দেখতে পেল না তখন ওদিকে মনে মনে ভাবছে, বন্ধু দেখি তুমি আমাকে দেখতে পেয়ে তাহলে ওই মন্দিরের মাঝখানে লুকিয়ে গেছো, আমি দেখবো তুমি কেমন বন্ধু। এই বলে কি করলেন, মন্দিরের দরজাটাকে খুললেন। যেই না মন্দিরের দরজাটা আমাকে খুলেছে, দেখছে সমস্ত স্থান লতা পাতায় পরিপূর্ণ হয়ে গেছে। সেখানেও গোপীনাথকে দেখতে পাচ্ছেন, বন্ধুকে দেখতে পাচ্ছেন। তখন মনে মনে ভাবছে, ও আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে দেখতে পেয়ে নিশ্চয়ই ওই লতা পাতার মাঝখানে লুকিয়ে গেছে, আমি দেখবো তুমি কেমন ধরনের বন্ধু। এই বলে টানতে টানতে মাগো লতা পাতাগুলিকে মন্দির থেকে বাইরে বের করছে। যেই না টানতে টানতে লতা পাতাগুলিকে বের করছিল, এমতো অবস্থায় তাহার মাঝখানে দেখতে পেলেন মাগো একটা কেলে পাথর, গোপীনাথের বিগ্রহ। গো মায়েরা, যখন গোপীনাথের বিগ্রহটাকে দেখতে পেয়েছে, তাড়াতাড়ি করে আমার কোলে তুলে নিল। বন্ধু, ও তাহলে তুমি এতক্ষণ থেকে আমাকে ডাকছিলে? ইস, ছি 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 ছি, দেখো 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 সমস্ত অঙ্গের কি অবস্থা হয়েছে, একেবারে ধুলা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। ও বন্ধু, তোমার মা কেমন ধরনের মেয়ে, তোমাকে একটুও পরিষ্কার রাখে না, তোমাকে স্নানও করায় না, দেখো দেখো কি অবস্থা হয়েছে অঙ্গে। শিশু মন কতটুকু সহজ সরল নিষ্পাপ নিষ্কলঙ্ক দেখো। পাঠশালায় তো আমার যাওয়া হলো না, এদিকে বলছে জানো বন্ধু আমার মা কত ভালো, সেই সকালবেলায় মাধবী দেবী মা আমার ভালো করে স্নান করিয়ে দিয়ে পাঠশালার পোশাক পরিয়ে দিয়ে মা নিজ হাতে আমাকে সেবা দিয়ে পাঠশালার পথে পাঠিয়ে দিয়েছে। তাও বন্ধু তোমার মা তোমাকে নাই বা আদর যত্ন করলো, তুমি যখন আমাকে রঘু রঘু বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার বন্ধু হয়ে গেছো, আজ থেকে আমি তোমাকে সেবা যত্ন করব। এই বলে কি করলেন, নিজ বসনটাকে নিয়ে বাবা বিগ্রহের উপর ঘষে 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 পরিষ্কার করতে লাগলো। উঠতে চাই না, যত ঘষতে থাকে ততই তো ময়লা উঠতে চাই না, কিন্তু ময়লা না উঠলে কি হবে, ততই ওই আরাধ্য দেবতা ভক্তাদির ভগবান গোপীনাথের প্রতি রঘুনাথের প্রেম অঙ্কুর উৎপন্ন হতে থাকে। রঘু আর কোলে থেকে তাকে নামাতে পারছে না গো, কোলে নিয়ে বলছে বন্ধু শোনো শোনো, আমার মা না আরো একটা কাজ করেছে। বুদ্ধিমতী মা আমার মাধবী দেবী পথ চলতে চলতে যদি বাবা ক্ষুধা পায় না, তাই মা আমার পুল্লি ভরে নাড়ু বেঁধে দিয়েছে। তো বন্ধু পাঠশালায় যখন আর যাওয়া হলো না, এসো না মায়ের দেওয়া নাড়ুগুলো নিয়ে আমি আর তুমি বন্ধু এই মন্দিরের বারান্দায় বসে বসে নাড়ুগুলো সেবা করে। এই বলে কি করলেন, তাড়াতাড়ি করে গোপীনাথের বিগ্রহটাকে নিয়ে বসালেন মন্দিরে। বন্ধু বসো বসো, বসিয়ে দিয়ে একটা নাড়ু বের করেছে, নাড়ু বের করে নিয়ে বলছে বন্ধু তুমি খাও, তারপর আমি খাবো, কেমন? তুমি যখন আমার বন্ধু তোমাকে তো আগে আমার সেবা দিতে হবে। এই বলে কি করলেন, নাড়ুটাকে নিয়ে পাথরের গোপীনাথের মুখে তুলে দিয়ে বলছে গোপীনাথ খাও, বন্ধু খাও। গোপীনাথ খেলো না বাবা, পাথরের গোপীনাথ রঘুনাথের সাথে কথাও বলল না। এ কি বন্ধু তুমি নাড়ু সেবা নিলে না? ও আমি বুঝতে পেরেছি, বাবা যখন তোমাকে সেবা দেয়, কত ছানার রাজভোগ নিয়ে তোমাকে সেবা দেয়, ছানার সন্দেশ নিয়ে তোমাকে সেবা দেয়, এই জন্য তুমি পেট পুরে সেবা নাও। আমি এই শুকনো নাড়ু দিলাম বলে তুমি গোপীনাথ সেবা নিলে না? ঠিক আছে গোপীনাথ, পরের দিনে না যখন আবার আমি পাঠশালার পথে আসবো না, আমি কাউকে না বলে
ওই মন্দিরের মাঝখানে প্রবেশ করে বেশি করে ছানার রাজভোগ ছানার সন্দেশ নিয়ে আসবো, যেগুলো তুমি সেবা নিতে বেশি ভালোবাসো। কিন্তু গোপীনাথ, আজকের যে একটু নাড়ু তোমাকে সেবা নিতে হবে। এই বলে মাগো আরো একটা নাড়ু নিয়েছি, সেটা তো খসে পড়ে গেছে না। আর একটা নাড়ু নিয়ে গোপীনাথের বদনে তুলে দিয়ে বলছি, গোপীনাথ খাও বন্ধু, খাও। গোপীনাথ, এ কি বন্ধু, তুমি সেবা নিচ্ছ না? ও, আমি জানি বাবা যখন তোমাকে সেবা দেয় শুধু ছানার রাজভোগ ছানার সন্দেশ নয়, কত মন্ত্রতন্ত্র স্তব স্তুতি আরোলন করে তোমাকে সেবা দেয়। আর আমি এই শুকনো নাড়ু তোমার দিলাম বলে তুমি সেবা নিচ্ছ না, আমি বুঝতে পেরেছি। তাছাড়া তুমি জানো না গোপীনাথ, আমি যে অজ্ঞ, আমি যে মূর্খ, আমার মধ্যে জপ তপ ধ্যান জ্ঞান বলে তো কিছুই নাই। তুমি তো জানো গো প্রভু, আজকের এই বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য আজ আমি প্রথম পাঠশালার পথে চলেছিলাম, তাও তো আমার পাঠশালায় যাওয়া হলো না। তবে কি জানো গোপীনাথ, পরের দিনে যখন আমি আবার পাঠশালার পথে যাব না, তার আগে আজকের ওই বাবাকে জ্বালিয়ে আমি সারা রাত ধরে অনেক মন্ত্রতন্ত্র স্তব স্তুতি শিখে নেব। তখন না হয় তুমি পেট পুরে সেবা নিও। কিন্তু গোপীনাথ, এখন তুমি যদি না সেবা নাও, তাহলে আমি কেমন ভাবে সেবা নেব? এই বলে মাগো আরো একটা নাড়ু নিয়েছি, নাড়ু নিয়ে গোপীনাথের মুখে তুলে দিয়ে বলছি, গোপীনাথ খাও বন্ধু, খাও বন্ধু। মায়েরা তাকে একটা উবরি পাওনা অর্থাৎ চত্থাপ্পড় দিয়ে থাকে, তদ্রূপ রঘুনাথ আর ঠিক থাকতে পারল না, চিৎকার করে বললেন, একি গোপীনাথ বন্ধু, তুমি যখন খাবে না কেন আমার বেলা বইয়ে দিতে গেলে? আমি তো চলেছিলাম পাঠশালার পথে, পিতামাতা যদি জানতে চাই রঘু তুই পাঠশালায় যাস না কেন, আমি যে কিছু বলতে পারবো না। ঠিক আছে গোপীনাথ, তুমি যখন খাবে না, তুমি যখন আমার সময় নষ্ট করে দিয়েছো, তুমি যখন আমার বেলা বইয়ে দিয়েছো, এই বলে নিজেকে ধরে রাখতে না পারলে, না পেরে কি করলে? যাকে বন্ধু বললেন, যাকে কোলে তুলে নিয়ে সেবা দিতে চাইলেন, তার অন্তরে কিনা আঘাত করলে। আমি কি করলাম? যাকে আমি বন্ধু বললাম, বন্ধু বলে যাকে আমি নাড়ু সেবা দিতে চাইলাম, সেই বন্ধুর অন্তরে, আমার ভগবানের অন্তরে আমি আঘাত করেছি। না না না, যে হস্ত দিয়ে আমি আমার ভগবানের চরণে, যে হস্ত দিয়ে আমি আমার ভগবানকে আঘাত করেছি, সেই হস্তটাকে আমি আর রাখবো না। এই বলে মন্দিরের মাঝখানে মাগো যে প্রদীপটাকে জ্বালিয়েছিল, সেই প্রদীপের আগুনে মাগো নিজের হস্তটাকে পুড়িয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। রঘুনাথ মাগো ঠিক থাকতে তো পারছেন, যতই হোক ভক্তাধীন ভগবানের অন্তরে মাগো আঘাত করেছে, তাই ঠিক থাকতে না পেরে সেই মন্দিরের প্রদীপের আগুনে নিজের হস্তটাকে পুড়িয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। যেই না মন্দিরের প্রদীপের কাছে হস্তটাকে নিয়ে গেছে, হস্তটাকে পুড়িয়ে শেষ করতে যাবে, এমতো অবস্থায় পাথরের গোপীনাথ মূর্তি থেকে সাক্ষাৎ গোপীনাথ মূর্তি ধারণ করলেন। সাক্ষাৎ গোপীনাথ মূর্তি ধারণ করে কি বললেন গো? রঘুনাথ নাড়ু দাও, নাড়ু দাও রঘুনাথ, নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও। প্রভু, তুমি আমাকে নাড়ু সেবা দিতে বলো না। তোমার ছলনা আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই, না হলে কোনোদিনের জন্য আমার ভগবানকে আমি আঘাত করতাম না। তুমি আমার হস্তটাকে মন্দিরের প্রদীপের আগুনে পুড়িয়ে শেষ করতে দাও।
আঘাত? কোন আঘাতের কথা বলছো রঘু? তুমি যে আমাকে এই যে আঘাত করলে না, এটা আমি সারাটা জীবন মনে রাখবো। জানো রঘু, আমি যে সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল যে আমি সইতে পারি না। তাই বলছি কি, তুমি কোনো পাপ করোনি, কারণ তোমার ওই নয়ন দ্বারা দিয়ে যে অশ্রুধারা বাহিত হয়ে চলে গেছে, সেই অস্ত্র বিন্দুর দ্বারা পাপ পুণ্যাদি তিক্তাম জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই তিনটি জ্বালা আমাকে ধুয়ে মুছে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে গেছে এখন তুমি। তাই এসো এসো, মায়ের দেয়া নাড়ুগুলো দুজনে মিলে সেবা করি। আর তুমি যে আমার যে আঘাত করলে না, ভক্তাদিন ভগবান মাকে বলছি, এটা আমি সারা জীবন মনে রাখবো। আরো এক ভক্ত আমার বক্ষে লাথি মেরেছিল, সেটাও আমি মনে রেখে দিয়েছি। আজও পর্যন্ত ভৃগুচরণ আমার বক্ষে ধারণ করে রেখেছি। যাই হোক, আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। তাই এসো, সময় বিলম্ব করো না, মায়ের দেয়া নাড়ুগুলো সেবা করো। রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও। যখন ভক্তাদিন ভগবান নাড়ু চাইছি, ভক্তদিন ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভক্ত রঘু আমার কি করলেন, পুল্লি থেকে একটা নাড়ু বের করে নিয়ে ভক্তদিন ভগবান গোপীনাথের বদনে তুলে দিলেন। গোপীনাথ হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল। নাড়ু খাও রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনাথ নাড়ু দাও, রঘুনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও, রঘুনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। এইভাবে বাবা নাড়ুগুলো সেবা নিতে নিতে মাগো একরকম শেষ হয়ে আসছে। যখন নাড়ুগুলো সেবা নিতে শেষ হয়ে আসছিল না, দেখতে দেখতে বেলি অবসান কাল হয়ে গেছে বাবা। মাধবী দেবী মা মনে মনে ভাবছে, খোকা যে আমার সেই সকালবেলায় পাঠশালায় গেল, এখনো পর্যন্ত তো এলো না। দেখি একটি বারের জন্য এগিয়ে যায়, এত দেরি হয়ে গেল, খোকা তো এখনো এলো না। তাই মাধবী দেবী মা আমার কি করলেন, অরণ্যের মধ্য দিয়ে এগিয়ে গেলেন। যখন মা আমার এগিয়ে যেতে থাকলো, তখন ওদিকে কি হয়েছে দেখুন মা, পাথরের গোপীনাথ আমার জানতে পেরেছে। গোপীনাথ জেনে বুঝে রঘুনাথকে বলছে, রঘু দেখো দেখো, তুমি পাঠশালায় যাওনি তো, আর তোমার মা না ঠিক এই পথ দিয়ে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে, তুমি পালিয়ে যাও পালিয়ে যাও। আর হ্যাঁ, পরের দিন যখন আবার প্রভাতে তুমি পাঠশালার পথে এগিয়ে যাবে, তখন এসে যদি তুমি আমাকে বন্ধু বন্ধু বলে ডাকো, নিশ্চয়ই তুমি আমাকে দেখা পাবে। এই বলে কি করলে, এই বলে ওদিকে ভক্তাদিন ভগবান রঘুনাথকে মন্দিরের দরজার যদি সামনে দিয়ে যদি বের করে দিত, তাহলে মাগো মায়ের সঙ্গে আর দেখা হতো না। মন্দিরের সামনের দরজা দিয়ে বের করে দিলে মায়ের সঙ্গে দেখা হতো না। যাতে মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, মা কি বলতে চাই শোনার জন্যে আরাধ্য দেবতা ওই গোপীনাথ মন্দিরের পিছনের দরজা দিয়ে রঘুনাথকে বের করে দিল। যেই না মন্দিরের পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছে, সাথে সাথে মায়ের সাথে দেখা। দেখি রঘু, তুই পাঠশালায় যাসনি,
এই মন্দিরের মাঝখানে এতক্ষণ কি করছিলিস খোকা? যেই না অমন কথা বলেছে, রঘু তখন বাহু উত্তোলন করে বলছে, মাগো আমি তো পাঠশালার পথে এগিয়ে চলেছিলাম, কিন্তু ওই যে গোপীনাথকে তুমি আর পিতা নিত্য নিত্য সেবা পূজা করো, সেই গোপীনাথ আমাকে বলল, রঘু আমার যে আজ খুব ক্ষুধা পেয়েছে। ওমা, তা তুমি ওই পুঁটলি ভরে নাড়ু বেঁধে দিয়েছে, গোপীনাথ কেমন ভাবে জানতে পেরেছে আমার কিন্তু জানা নেই। তাই যখন এমন ভাবে আমাকে ডেকেছে যে তোমার মায়ের দেয়া নাড়ুগুলো নিয়ে আজকে এসো না, বসে বসে সেবা করি পাঠশালায়, আজকে নাই বা গেলে তাই বা কি। তা আমি যে তোমারই সন্তান, আমি আর থাকতে পারি? তাই আমি কি করলাম জানো, আমি ওই মন্দিরের মাঝখানে প্রবেশ করে তোমার দেয়া নাড়ুগুলো না আমি আর গোপীনাথ দুজনে মিলে বেশ পেট করে সেবা নিয়েছি। বদমাস ছেলে কোথাকার, হ্যাঁ? পাথরের গোপীনাথ খায়, পাথরের গোপীনাথ কথা বলে? কই, আমি আর তোমার পিতা নিত্য নিত্য গোপীনাথকে সেবা পূজা দিয়ে আসি, যেমন ভাবে দিয়ে আসি তেমন ভাবে নিয়ে আসি। কোনো দিনের জন্য তো বলতে পারলো না যে মাগো আরো একটু বেশি করে সেবা দাও, যেমন সেবা তেমন ভাবে নিয়ে আসি। আর তোমার কাছে শেষে কিনা ওই শুকনো নাড়ু সেবা নিতে চেয়েছে। যাও গৃহে ফিরে যাও। মা মনে মনে ভাবছে, একটিবারের জন্য মন্দিরের মাঝখানে প্রবেশ করে দেখি ঘটনাটা কি ঘটেছে। এই বলে মাকে কি করলেন জানেন, ভক্তিমতী মা আমার মাধবী দেবী ছেলে যখন গৃহে চলে গেছে, মা আমার মন্দিরের মাঝখানে প্রবেশ করল। যেই না মন্দিরের মাঝখানে প্রবেশ করেছে, আর ওদিকে গোপীনাথের বদনের দিকে যখন মায়ের দৃষ্টি চলে গেছে, মা আমার চমকে উঠল, কি আমি কি, আমার সেই ছোট্ট সন্তান রঘু পাথরের গোপীনাথ সেবা নিতে চাইনি বলে আমার দেওয়া নাড়ুগুলো নিয়ে জোর করে গোপীনাথের মুখে গুঁজে দিয়েছে। শুধু ভক্তমণ্ডলী মায়েরা কেমন অবস্থা দেখো, মা জানতে পারলো না ঘটনাটা বাবা কি ঘটে গেছে। তাই মা আমার অঝর নয়নে কাঁদছে করজোড়ে, ওগো গোপীনাথ, আমার সেই সন্তানের মধ্যে যদি জপ তপ ধ্যান জ্ঞান বলে কিছুই থাকতো, তাহলে অমন ভাবে পাথরের বিগ্রহের মুখে নাড়ু নিয়ে গুঁজে দিতে পারতো না। আমি যে তার মা, আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। শুধু ভক্তমণ্ডলী মায়েরা, এখানে প্রশ্ন, পাথরের গোপীনাথ বাবা খায় কি গো মায়েরা? পাথরের গোপীনাথ কথা বলে? এই যে নামযজ্ঞ হচ্ছে, কত মালসা বসানো হয়েছে ওই মন্দিরের মাঝখানে, অপরাধ মার্জনা করবেন। ভক্তাদিন ভগবান কি খায়? ভক্তাদিন ভগবান যদি সেবা নিত, ভক্তাদিন ভগবান যদি খেত, তাহলে তো সেগুলো কমে যেত। কি গো মায়ের? যেমন ভাবে প্রসাদগুলো নিয়ে মন্দিরের মাঝখানে আমরা পাঠিয়ে দিই, তেমন ভাবে কিন্তু মন্দির থেকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। শুধু তাই নয়, একটু লক্ষ্য রাখবেন বাবা, ওই মালসাগুলো বের করার পরে যখন বের করা হয় না, তখন দেখা যাচ্ছে একটার সঙ্গে একটা ঠোকা লেগে হয়তো কিছু প্রসাদ পড়ে গেল নিচে, যেতেই পারে। তখন আমরা কমিটি ভাইদের সঙ্গে বা কর্তৃপক্ষের সঙ্গে আমরা অশান্তি করি, আমি ভালো ভালো খাবারগুলো সাজিয়ে দিলাম, গেল কোথায়? তাই না মায়েরা? তাহলে পাথরের গোপীনাথ যদি খাবে, ভক্তাদিন ভগবান যদি খাবে, তাহলে প্রসাদগুলো তো কমেই যাবে। কমছে না কি বাড়ছে না? যেমন ভাবে দিচ্ছি তেমন ভাবে বের করে নিয়ে চলে আসছে আস্তে আস্তে। এক ভক্ত এই জন্য করে ভক্তাদিন ভগবানকে প্রশ্ন করলেন, প্রমাণ কিন্তু সব আপনাদের মধ্যে রয়ে আছে, একটু স্মরণ করিয়ে দিয়ে এসেছি। যখন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের, আপনাদের মতো পিতামাতার চরণ যুগলে যখন আজকের দর্শন করার সৌভাগ্য হয়েছে, আপনাদের সব জানা একটু আমি শুধু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। তাই আজকে কি হয়েছে দেখবেন, এই যে নামযজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, মালসা বসানো হয়েছে,
যদি ভক্তাদিন ভগবান খেত তাহলে প্রসাদগুলো তো কমেই যেত কিংবা বেড়ে যেত, যে কোনো একটা তো হতো, কিন্তু কিছুই হয় না। দেখবেন এই নামযজ্ঞ হওয়ার আগে আমার এই কর্তৃপক্ষ অর্থাৎ কমিটি ভাইরা বিভিন্ন জায়গায় গ্রাম গ্রামান্তরে নগরে নগরে কালেকশন করে নিয়ে আসে, তাই না, করে না? তাই এক ভক্ত ভগবানকে বলছে, প্রভু কলিযুগে তো ঘরে ঘরে এখন হরিনাম সংকীর্তন হচ্ছে, তা ভক্তগণ এত করে তোমাকে সেবা দিচ্ছে, তুমি তো প্রভু খাও না। বলছেন না, তোমাদের যা সেবার ঘনা ঘটনা দেখলে আমার সেবা নেওয়া হয়ে যায়। কেমন অবস্থা দেখুন। আপনাদের কথা বলছি না, আমি বলছি আমার মায়ের কথা। মৎসবের আগের দিন যখন আমার বাবা, আমাদের ভাই বোনের নামে মালসা বসানো হয় মন্দিরের মাঝখানে, বাবা যখন বাজার করার ব্যাগটা হাতে নিয়ে বাজার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, মা আমার পিছন থেকে ডাক দেয়, কি বলেন গো? হ্যাঁ গা স্বামীকে একটু শোনো না, একটু কাছে এসো না। আমার বাবা ছিল একটু খিটখিটে মেজাজে, তা আমার বাবা দূর থেকে তখন বলে, কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো, আমতা আমতা করো না। বলে, বলছিলাম কি তুমি এই সন্ধ্যাবেলা, কাল যে মৎসব হবে, তুমি এই সন্ধ্যাবেলা বাজার করার ব্যাগটা নিয়ে কোথায় চলেছো? বলে, কেন জানো না, ছেলে মেয়ের জন্য মানসিক করা হয়েছে, মালসা বসাতে হবে, তাই পূজার আমি বাজার করতে যাচ্ছি। ব্যাস, যেই বলার সঙ্গে সঙ্গে আমার মা জননী বলে দেন, কি বলেন? বলে, স্বামী গো, তুমি যখন বাজার করতে যাচ্ছ তখন ওই বলছিলাম কি আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাতে হবে। আত্মীয় স্বজন কেন? আমার বোনের বাড়ি, আমার বাপের বাড়ি, আমার বোনের বাড়ি, বাপের বাড়ি কেন, তোমাদেরও বন্ধু বর্গদের বাড়ি পাঠাতে হবে। তাই পাকা পাকা খাবারগুলো যদি একটু বেশি করে আনো খুব ভালো হয়। ভগবান বললেন, আরে আমাদের দেওয়ার আগে যদি তোরা সব ভাগ করে নিস, আমাকে সেবা দেওয়ার আগে যদি সব ভাগ করে নিস, তাহলে ওই ভাগের মাঝখানে কেমন ভাবে ভাগ বসে। আমি বললাম আমার মায়ের কথা। যাই হোক, শুধু তাই নয়, এখানে হয়তো হয় না, অনেক জায়গা দেখবেন যে যখন হরিনাম সংকীর্তন হয় তখন তার আগে থেকে হ্যান্ডবিল ছাপিয়ে ঘোষণা করে, এবছর অনেক বড় বড় হরিনামের সংকীর্তন করার জন্য দল আসবে। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তগণ হরিনাম সংকীর্তন শ্রবণ করতে আসবেন তাদেরকে বসিয়ে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভগবান বললেন, আহারে একবার আমার সেবার কথাটা তোরা কেউ ভাবলি না, শুধু নিজেদের সেবার কথা সারা জীবন ভেবে গেলি, তাহলে ওই ভাগের মাঝখানে আমি কেমন ভাবে ভাগ বসাবো। তা ভক্ত আমার ভগবানের চরণে জড়িয়ে ধরে বলছে, ওগো ভক্তাদিন ভগবান, সব ভক্ত তো আমার সমান না। ওই যেটা বললাম না বাবা, এই যে কর্তৃপক্ষ দেখবেন হরিনাম সংকীর্তন হওয়ার আগে থেকে এই কমিটি ভাইরা দাঁড়ে দাঁড়ে নগরে নগরে বিভিন্ন জায়গা থেকে হাতে পায়ে ধরে কালেকশন করে নিয়ে এসেছে। কত বড় মনের মানুষ দেখুন আমার এই কমিটির দাদা ভাইরা। আজকের কালেকশন করে নিয়ে আসতে পেরেছিল বলে আমি তুমি আপনারা সবাই আজকের এখানে আসতে পেরেছি। বাহু উত্তোলন করে মাগো হরিনাম সংকীর্তন শ্রবণ করছি। তাই ভগবান আমার বললেন, যখন দেখি এমন ভক্ত আমার জন্য ভিক্ষা করে নিয়ে আসে নগরে নগরে, ভিক্ষা করে নিয়ে এসে যখন আমার নামে প্রসাদ নিবেদন করে ওই মন্দিরের মাঝখানে, কখন বলুন তো দেখি, দেখবেন মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা, আপনারা সবাই জানেন সেবায়েত একটা আলাদা প্রসাদ ওই মন্দিরের মাঝখানে নিবেদন করে। ভক্তাদিন ভগবান আমার বললেন, যখন দেখি সেবায়েত মন প্রাণ দিয়ে আমার নামে একটা প্রসাদ মন্দিরের মাঝখানে প্রবেশ করিয়েছে। আস্তে আস্তে মা, কোন প্রসাদের কথা বললেন? দেখবেন মৎসব শেষে মন্দির থেকে একটা প্রসাদ নিয়ে এসে সবার হাতে দেওয়া হয়, বিতরণ করে। ওই প্রসাদের কথা বললেন, বললেন যখন সেবায়েত আমার নামে ওইটা শুধু নিবেদন করে। আমরা তো সবাই নিবেদন করি ভক্তাদিন ভগবানের জন্য, কিন্তু কমিটি ভাইরা সেবায়েতের দ্বারা একটা আলাদা প্রসাদ ভক্তাদিন ভগবানকে দেয়, যেটা প্রসাদ রূপে বিতরণ করা হয়। বাবা বুঝতে পারছেন তো? তাই এবার কি বলছি, যখন দেখি আমার সেই প্রসাদ মন্দিরের মাঝখানে নিবেদন করা হয়েছে,
বলে আমি তখন কি করি জানো? বলে কি করো? তুমি নিশ্চয়ই খাও। বলে না আমি খাই না। বলে তখন তুমি কি করো? বলে তখন কে বলে দেখে রাখি। 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 দেখে রাখি। দেখে রাখি। দেখে রাখি। দেখে রাখি। দেখে রাখি। কে বলে দেখে রাখি। দেখে রাখি। বলছে ভক্তাদিন ভগবানকে ভক্ত বলছে, তোমার মন প্রাণ দিয়ে দিল, তুমি বলছো শুধু দেখে রাখি। বলছে হ্যাঁ। বলে অবশেষে আর একটা কাজ করি। বলে কি করো? বলে তখন কে বলে স্পর্শ করি। তখন কেবল স্পর্শ করি। তখন কেবল স্পর্শ করি। তখন কে বলে স্পর্শ করি। কেবল স্পর্শ করি। তখন কেবল স্পর্শ করি। প্রাণে দিলে পরে। কেবল স্পর্শ করি। প্রাণে দিলে পরে। তখন কেবল স্পর্শ করি। দেখে রাখি। স্পর্শ করি। স্পর্শ করি। প্রাণে দিলে পরে। কেবল দেখে রাখি। প্রাণে দিলে পরে। তখন কেবল স্পর্শ করি। প্রাণে দিলে পরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। দিলে পারে তখন কেবল স্পর্শ করি। তখন কেবল স্পর্শ করি। তখন কেবল স্পর্শ করি। শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা এই কারণের জন্য বলে বাবা, মন্দিরের মাঝখানে যখন ভক্তাধীন ভগবান আস্তে আস্তে যখন প্রসাদগুলিকে স্পর্শ করে না, তখন দেখবেন মাগো মন্দির থেকে একটা মৃদুমন্দ গন্ধ বাইরে বেরিয়ে আসে। ওই গন্ধটা কিসের গন্ধ? ওটা হলো ভক্তাধীন ভগবানের অঙ্গ স্পর্শ গন্ধ। আপনারা দেখবেন কেমন প্রমাণ দেখুন। আপনারা মন্দিরের মাঝখানে প্রসাদ দেওয়ার আগে বাড়িতে একটা আলাদা প্রসাদ বানাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা পরীক্ষা করে দেখে নিতে পারবেন। মন্দিরে প্রসাদ দেওয়ার আগে সেই দ্রব্য দিয়ে একটা আলাদা প্রসাদ বানাবেন। একটা প্রসাদ নিয়ে মন্দিরের মাঝখানে দেবেন, আর একটা প্রসাদ রেখে দেবেন, সেটা ভুলেও মন্দিরে দেবেন না। এইবার দুটো প্রসাদ যখন মন্দির থেকে বের করে নিয়ে আসা হবে মৎসব অনুষ্ঠানের শেষে, তখন দুটো প্রসাদ কাছাকাছি নিয়ে আসবেন। দেখবেন দুটো প্রসাদের বর্ণ অর্থাৎ রং কিন্তু এক।